আমরা চ্যাপ্টার 4 এ ছিলাম। চ্যাপ্টার 4 ওয়াজ বেসিক্যালি অ্যাবাউট লাইন এনকোডিং। সো লাইন এনকোডিংটা কি ছিল, যে আমাদের হচ্ছে এরকম করে কিছু বেস দেওয়া থাকবে, জিরোজ এন্ড ওয়ানস, এগুলাকে আমি কিভাবে এনকোড করব, রাইট? সো আমরা হচ্ছে ক্লাসের মধ্যে আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। সো আমাদের একটা ছিল ইউনিপোলার। ইউনিপোলার কি ছিল, যে আমার হচ্ছে ফিক্সড, ওয়ান হলে এটা পজিটিভ হবে আর জিরো হলে জিরো ভোল্টেজ, এটাই। এখানে কোনো সময় নেগেটিভ ভোল্টেজ হওয়ার পসিবিলিটি নেই। সো এটা হচ্ছে ফিক্স করা ছিল। তারপর আমার এখানে একটা গ্রুপ আছে, পোলার গ্রুপ। সেই পোলার গ্রুপের মধ্যে উই হ্যাড টু এনআরজেড এল অ্যান্ড এনআরজেড আই। সো এনআরজেড এলটা হচ্ছে গিয়ে যে বেসিক্যালি আমার এখানে নিজে নিজে ফিক্স করতে হবে। সো আমার প্রিফিক্স কিছু নাই, নিজে নিজে আমি ফিক্স করে দেবো। যদি আমি ফিক্স করি জিরো হবে পজিটিভ ভোল্টেজ, তাহলে ওয়ানটা হচ্ছে তার অপোজিট আর কি। সো বেসিক্যালি ওয়ানটা হবে নেগেটিভ ভোল্টেজ, অথবা ভাইস ভার্সা করতে পারি। সো আমি যদি জিরোকে নেগেটিভ ভোল্টেজ ধরতাম, তাহলে ওয়ানটাকে পজিটিভ ভোল্টেজ। সো এটা ইন্টারলি আমার উপরে, রাইট? সো ফর এক্সাম্পল এখানে যেটা করছে, এখানে জিরোটাকে হচ্ছে পজিটিভ ভোল্টেজ ধরছে আর ওয়ানটাকে নেগেটিভ ভোল্টেজ ধরছে, এবং পুরা এনআরজেড এল ধরে এই জিনিসটা করে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এনআরজেড আই। এনআরজেড আই হচ্ছে গিয়ে এগেন এটা ফিক্স করা। এখানে হচ্ছে গিয়ে আমি ফার্স্টে একটা স্টার্টিং ধরে নেব। সো আমি পজিটিভ স্টার্টিং ধরে নিতে পারি অর নেগেটিভ স্টার্টিং ধরে নিতে পারি। সো ইটস আপ টু মি, বোথ আর কারেক্ট। সো এখানে একটা জিনিস যেটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যদি নেক্সট বিট জিরো থাকে কোনো ইনভার্সন হবে না, নেক্সট বিট যদি ওয়ান থাকে তাহলে ইনভার্সন হবে। দেন হচ্ছে গিয়ে আমাদের ম্যানচেস্টার ডিম্যানচেস্টার এগুলো ছিল। সো এগুলো হচ্ছে বাইফেজের মধ্যে পড়ে। সো ম্যানচেস্টারে হচ্ছে গিয়ে এগেন ফিক্স করা, জাস্ট লাইক ইউনিপোলার। জিরোর ক্ষেত্রে এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্টেয়ার, ওয়ানের ক্ষেত্রে আপওয়ার্ড স্টেয়ার। আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার অর ডি ম্যানচেস্টার, এখানে হচ্ছে গিয়ে যেটা ছিল আমাদের এটা একটু এনার্জেট আই এর থেকে একটু আলাদা। সো এখানে ইনভার্সনটা অ্যাকচুয়ালি নেক্সট বিট যদি জিরো হয় তাহলে ইনভার্সন হবে, আর নেক্সট বিট যদি ওয়ান হয় তাহলে কোনো ইনভার্সন হচ্ছে না। সো জাস্ট লাইক এনার্জেট আই, আমি ফার্স্টে একটা স্টার্টিং পয়েন্ট ঠিক করব। সো আমি চাইলে এটা পজিটিভ স্টার্টিং পয়েন্ট ঠিক করতে পারি অর নেগেটিভ স্টার্টিং পয়েন্ট। এখানে হচ্ছে গিয়ে স্টার্টিং পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি পজিটিভ স্টার্টিং পয়েন্ট। সো আমি হচ্ছে গিয়ে যে পজিটিভ স্টার্টিং পয়েন্টে শুরু করলাম। পজিটিভ স্টার্টিং পয়েন্ট যদি থাকে, তারপরে হচ্ছে ফার্স্ট বিটটা হচ্ছে জিরো। সো এখানে হচ্ছে গিয়ে একটা ইনভার্সন হবে অ্যাকর্ডিং টু দ্য রুল। ইনভার্সন হলে পজিটিভ ভোল্টেজ থেকে আমি নেগেটিভ ভোল্টেজে চলে যাচ্ছিলাম। তো যেহেতু ম্যানচেস্টার ডিম্যানচেস্টার এগুলো স্টেয়ার কেস, সো আমার ফার্স্ট হাফ হচ্ছে গিয়ে নেগেটিভ ছিল, তারপর বাকি হাফটা পজিটিভ হয়ে গেছে। আমি যখন এখানে আসি, পরের বিটটা দেখলাম ওয়ান। সো ওয়ান হলে দের ইজ নো ইনভার্সন, এখানে বলাই আছে। সো আমার আগে হচ্ছে গিয়ে পজিটিভ ছিল, আমার এরপরেও পজিটিভ থাকবে। অ্যান্ড স্টেয়ারকেস রুল ফলো করতে গেলে আমাদের অর্ধেক হচ্ছে গিয়ে পজিটিভ অ্যান্ড অর্ধেক হচ্ছে গিয়ে নেগেটিভ। তারপর আবার এখানে যখন জিরো চলে আসে, আমার হচ্ছে এখানে ইনভার্সন হবে। ইনভার্সন হওয়া মানে কি, আমি আগে হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজ ছিলাম, বাট সিন্স এই বিটটা হচ্ছে গিয়ে জিরো, সো আমি ইনভার্সন করে পজিটিভে চলে আসবো, রাইট? সো আমার ইনভার্সনটা বেসিক্যালি যে আমার এই যে ক্লক সাইকেল বলে এই ডটের লাইনগুলোকে, এই যে ক্লক সাইকেলের শুরুতে আমার ইনভার্সনগুলো হচ্ছে, রাইট? তবে নেগেটিভ ভোল্টেজ থাকলে ইনভার্সন আমি পজিটিভ ভোল্টেজে চলে যাব। সো এই যে লাইন এনকোডিং স্কিম, এই পাঁচটা এনকোডিং স্কিম আমরা দেখলাম, সবগুলোতে কিন্তু একটা জিনিস কমন ছিল। কমন জিনিস যেটা ছিল, আমাদের হচ্ছে কি দুইটা লেভেল ছিল, রাইট? সো ইফ ইউ ফলো, যে এখানে আমাদের দুইটা লেভেল, আমাদের ইভেন এই জায়গাটাতেও আমাদের দুইটা লেভেল, পজিটিভ ভোল্টেজ অ্যান্ড নেগেটিভ ভোল্টেজ। তা ইভেন ইউনিপোলারও আমাদের দুইটা লেভেল, কারণ একটা পজিটিভ ভোল্টেজ আর একটা জিরো ভোল্টেজ, রাইট? তো এখন আমরা যে লাস্ট দুইটা লাইন এনকোডিং স্কিম বাকি ছিল, সেটা হচ্ছে গিয়ে এই মাল্টি লেভেল বাইনারির মধ্যে একটা হচ্ছে বাইপোলার এএমআই আর একটা হচ্ছে গিয়ে এমএলটি3। তো এই দুইটাই হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি তিনটা লেভেল থাকবে। তো আমরা একটু দেখি যে এই জায়গাটাতে আমাদের তিনটা লেভেল আর তিনটা স্টেট, অ্যাকচুয়ালি লেভেলে তিনটা থাকবে। তো আমরা একটু দেখি এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাটাতে ইটস নট দ্যাট ডিফিকাল্ট। এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস ফিক্স করা, সেটা হচ্ছে আমার জিরো যদি হয় সেটা হচ্ছে গিয়ে আমার জিরো ভোল্টেজ। তো এইটা হচ্ছে গিয়ে আমার ফিক্সড, জাস্ট লাইক ইউনিপোলার, জিরো হলে জিরো ভোল্টেজ হবে। সো এটা হচ্ছে ফিক্স করা। বাট এখানে হচ্ছে গিয়ে ওয়ানের ক্ষেত্রে যেটা হবে, সেটা হচ্ছে এটা অল্টারনেটিং প্যাটার্ন হয়ে যায়। তো আমরা একটু দেখি খেয়াল করে। সো এখানে জিরোর জন্য জিরো ভোল্টেজ, ওয়ান যখন আসছে তখন আমি হচ্ছে গিয়ে এখানে একটা ফার্স্টে পজিটিভ একটা ভোল্টেজ দিলাম, ফাইন। তারপর আবার যখন জিরো আসে আমার জিরো ভোল্টেজ, আবার এখানে জিরো আসে আমার জিরো ভোল্টেজ, আবার এখানে ওয়ান আসে
আমার হচ্ছে অল্টারনেটিভ প্যাটার্ন, রাইট? সো এখানে যদি আমার ভোল্টেজ হচ্ছে পজিটিভ থাকে, এই ওয়ানের জন্য আমার ভোল্টেজ হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, রাইট? সো এটা নেগেটিভ ভোল্টেজ হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে জিরো যেতে আমার জিরো ভোল্ট। আচ্ছা, এরপরে যদি আরেকটা ওয়ান থাকতো তাহলে কি হইতো? ভোল্টেজটা নেগেটিভ হইতো, জিরো হইতো, আর পজিটিভ হইতো? পজিটিভ হইতো। পজিটিভ হইতো, এক্স্যাক্টলি। কারণটা কি? কারণ আমি আগেরটাতে দেখবো, আগেরটাতে আমার হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজ ছিল আগের ওয়ানের জন্য, তাহলে এই ওয়ানের জন্য কি হবে? অল্টারনেট করে আমার পজিটিভ ভোল্টেজ হয়ে যাবে, রাইট? সো এটাই। এখন এখানে হচ্ছে তিনটা লেভেল এই কারণে, কারণ দেখো এখানে একটা জিরো ভোল্টেজ আছে, পজিটিভ ভোল্টেজ আছে, নেগেটিভ ভোল্টেজ আছে। এরকম জিনিস কিন্তু আগের পাঁচটা লাইন এনকোডিং স্কিমের জন্য ছিল না। সো এখানে যে আমার বাইপোলার এএমআই এবং এরপরে যেটা দেখবো সেখানে হচ্ছে গিয়ে তিনটা লেভেল থাকবে, এটাই হচ্ছে গিয়ে এটার ইউনিকনেস, ঠিক আছে? আচ্ছা, সো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা লাস্ট লাইনটা আরেকবার বলবেন? আমাদের ইউনিকনেস। এই যে তিনটা লেভেল আসতে পারে, যে আমাদের বাইপোলার এএমআই এটা হচ্ছে তিনটা লেভেল, রাইট? তারপর আরেকটা তিনটা লেভেলের কি হইতে পারে সেটা হচ্ছে কি এম এল টি থ্রি, যেটা আমরা একটু পরে দেখবো। সো এই দুইটা জিনিসের মেইন ক্যারেক্টারিস্টিকটা কি? যে আমার তিনটা করে লেভেল থাকবে, বুঝতে পারছেন? স্যার এখন একটা জিনিস একটু জিজ্ঞেস করতাম, সেটা হচ্ছে স্যার আমাদের কি বাইপোলার এএমআই বা এগুলো আমরা বুঝবো কিভাবে কোশ্চেনে, বা কোনো এটা কি বলে দেওয়াই থাকবে? একটা হচ্ছে তোমাকে বায়োপোলার এএমআই আঁকতে বললে তো ইউ উইল ড্র, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ডায়াগ্রাম দেখেও আমাদের হচ্ছে বোঝার ওয়ে আছে। সো আমরা আগে এই এমএলটি থ্রিটা শেষ করি, তারপর ওটাতে আসতেছি। সো লেটস সে আমার হচ্ছে গিয়ে একটা কোশ্চেন এখন আসতে পারে যে আচ্ছা এটা তো পজিটিভ ভোল্টেজ দিলাম, আমাকে এটা সবসময় পজিটিভ ভোল্টেজ থাকাই লাগবে, যে ফার্স্ট ওয়ানটা আমার পজিটিভ ভোল্টেজ? ওয়েল দ্য অ্যান্সার ইজ নো, ইটস নট নেসেসারি। কারণ হচ্ছে গিয়ে আমি যদি চাইতাম আমি হচ্ছে এরকম করতে পারতাম যে লেটস সে এরকম কিছু একটা ছিল। সো আমার ফার্স্টে হচ্ছে গিয়ে যেহেতু জিরো, তার মানে জিরো ভোল্টেজ। এখন আমি চাইলে ফার্স্টে ওয়ানটাই আমি নেগেটিভ ভোল্টেজ দিতে পারতাম, ইটস পারফেক্টলি ফাইন। কারণ আমি কি, আমি ওয়ানের জন্য হচ্ছে গিয়ে একটা নন জিরো ভোল্টেজ দেব, এইটা আমার মেকশিওর করতে হবে যে ওয়ানের জন্য নন জিরো ভোল্টেজ দিচ্ছি এবং সেটা অল্টারনেটিং প্যাটার্ন। তার মানে হচ্ছে গিয়ে একটা যদি নেগেটিভ হয় তারপর একটা পজিটিভ, তারপর আবার ওয়ান হচ্ছে গিয়ে নেগেটিভ, এরকম প্যাটার্নটা ফলো করবে, ঠিক আছে? সো এইটা পারফেক্টলি ফাইন। তারপর জিরো, তারপর আবার হচ্ছে কি জিরো, জিরো। আচ্ছা, পরের ওয়ানের জন্য কি হবে? নেগেটিভ ভোল্টেজ এখানে পজিটিভ। পজিটিভ, বিকজ কি আমার আগের ওয়ানের জন্য নেগেটিভ ভোল্টেজ ছিল। সো এইটা হচ্ছে কি পজিটিভ ভোল্টেজ হবে। তারপর আবার জিরোর জন্য জিরো ভোল্টেজ, আবার যেহেতু এই যে এখানে একটা ওয়ান আমি এক্সট্রা দিলাম, সেই ওয়ান যদি আমি কনসিডার করি তাহলে আমার এখানে আবার নেগেটিভ ভোল্টেজ, রাইট? সো এইটাই। তো বাইপোলার ইএমআই স্পেশালিটি হচ্ছে গিয়ে তিনটা লেভেল, এবং তিনটা লেভেলে আমার জিরো যদি বিট থাকে তাহলে আমার সিগন্যালটা হবে জিরো ভোল্টেজ, ওয়ান যদি হয় তাহলে নন জিরো ভোল্টেজ, যেটা একটা অল্টারনেটিভ প্যাটার্নে থাকবে, রাইট? সো বাইপোলার এএমআই হোপফুলি আমরা বুঝে গেছি। এখন এখান থেকে জাস্ট লাইক আদার লাইন এনকোডিং স্কিম আমার হচ্ছে ওই জিনিসগুলো আর কি জানা লাগবে, যে আচ্ছা ঠিক আছে এখানে ইস্যু হয় কিনা, যে লং স্ট্রিং অফ জিরো লং স্ট্রিং অফ ওয়ানের ক্ষেত্রে ইস্যু হয় কিনা, ঠিক আছে? সো লং স্ট্রিং অফ ওয়ানের ক্ষেত্রে তো ইস্যু হওয়ার কথা না, কারণ লং স্ট্রিং অফ ওয়ানের ক্ষেত্রে কি হচ্ছে এখানে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এরকম করে যাচ্ছে, রাইট? তো এখানে কিন্তু ওই ইস্যুগুলো হবে না, ডিসি ওয়ান্ডারিং, তারপর হচ্ছে কি বেস, সরি ডিসি কম্পোনেন্ট, বেস লাইন ওয়ান্ডারিং, আর হচ্ছে কি সেলফ সিঙ্ক্রোনাইজেশন, এই ইস্যুগুলো হবে না, ঠিক আছে? ইভেন লং স্ট্রিং অফ জিরোর জন্য কিন্তু হওয়ার কথা না। সো আমার লং স্ট্রিং অফ জিরোর জন্য বেসিক্যালি চিন্তা করে দেখো বেস লাইন ওয়ান্ডারিং কিন্তু হবে না, কারণ এই বেস লাইনটা সরার কথা না, ঠিক আছে? কারণ বেস লাইনটা জিরোতেই আছে। আচ্ছা, এরপর লাস্টে যেটা আছে এটা একদম সবগুলোর থেকে একদম ডিফারেন্ট, এমএলটি থ্রি। সো এইটা বোঝার জন্য এইখানে আমরা ফর এক্সাম্পল এই জায়গায় আমি বলতে পারতাম যে ওয়ানটার কারণে আমার ইনভার্সন হচ্ছে এক ধরনের, কারণ একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। বাট এখানে একটু জিনিসটা খেয়াল করে দেখি, এখানে আহ এখানে কি বলছে যে আমার যদি জিরো থাকে তাহলে আমার কোনো ট্রানজিশন হবে না। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আমার যদি হচ্ছে গিয়ে এখানে জিরো বিট থাকে আমার কোনো ট্রানজিশন হবে না। ট্রানজিশন হবে না মানে কি? কোনো চেঞ্জ হবে না, মানে আমার ভোল্টেজ যদি পজিটিভে ছিল, পজিটিভে যদি থাকতো, বি যদি জিরো আসে তাহলে আমার ভোল্টেজ পজিটিভই থাকবে। ভোল্টেজ যদি নেগেটিভে থাকতো, আমার বি যদি জিরো আসে ভোল্টেজ নেগেটিভই থাকবে।
সো এইখানে বিষয়টা হচ্ছে কি দেয়ার উইল বি নো ট্রানজিশন, নো চেঞ্জ যদি আমার বিট 0 থাকে। এগুলা কিন্তু সবগুলার থেকে আলাদা, মানে আহ, এরকম কিন্তু ছিল না। আচ্ছা ঠিক আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে কি যদি 1 আসে, 1 থাকলে একটা এরকম প্যাটার্নে চেঞ্জ হবে যে 0+1 0 -1 0+1 0 এরকম। তো এটা বোঝার জন্য লেটস লুক এট দিস ডায়াগ্রাম। তো এইখানে একটা জিনিস আমরা দেখি যে এই জায়গাটাতে সো লেটস সে আমি হচ্ছে কি 0 ভোল্টেজে আছি, ঠিক আছে। এখন আমার বিট 1 আসলো, মানে আমার হচ্ছে কি এখানে 1 আসে। 1 আসলে কি হবে, আমি ট্রানজিশন করে পজিটিভ ভোল্টেজে চলে যাব। সো 1 এর জন্য অ্যাকচুয়ালি ট্রানজিশন হবে, রাইট? 0 এর জন্য ট্রানজিশন হবে না। সো লেটস সে ট্রানজিশন করে গেলাম। তারপর লেটস সে আমার আবার 1 আসলো, ঠিক আছে। সো প্রথম 1টা এখানে আসলো, তারপর আমার আবার 1 আসলো। আবার 1 আসলে কি হবে, আমি আবার ট্রানজিশন করব। এখন ট্রানজিশনটা করে কিন্তু আমি নেগেটিভে যাব না। নেগেটিভে গেলে আমি কিন্তু ইনভার্সন হয়ে গেলাম, যে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছি, তো আমি ইনভার্সন হয়ে গেলাম। সেই জিনিসটা কিন্তু হবে না। কি হবে, আমার হচ্ছে গিয়ে বেসিকলি 0 ভোল্টেজে আবার চলে যাব। সো পজিটিভে ছিলাম, 0 ভোল্টেজে যাব। এখন 0 ভোল্টেজ থেকে আমার যদি আবার 1 আসে, লেটস আমার এখানে হচ্ছে আবার 1 চলে আসলো। 1 চলে আসলে কি হবে, আমি এই 0 ভোল্টেজ থেকে এখন আমি আবার নেগেটিভ ভোল্টেজে চলে যাব, রাইট? এটা হচ্ছে বিষয়। এখন আবার যদি এখানে নেগেটিভ ভোল্টেজের পর আবার যদি 1 আসে, তারপর কি হবে, আমি নেগেটিভ থেকে 0 ভোল্টেজে চলে যাব। আবার এই 0 ভোল্টেজে যদি আবার 1 আসে, তাহলে আমি হচ্ছে পজিটিভ ভোল্টেজে চলে যাব। এখন এইটা দেখতে কিন্তু কিছুটা একটা সাইন ওয়েভের মতন মনে হচ্ছে, রাইট? যে আমি হচ্ছে গিয়ে এই যে একটা পিকে যাব, তারপর আস্তে 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 করে আমি একদম ডাউন হিল একদম হচ্ছে গিয়ে বটমে চলে যাব, এরকম কিছু একটা। সো এই জিনিসটা কি, যে আমার বিট 1 থাকলে আমার এরকম একটা ট্রানজিশন হবে, এবং ট্রানজিশনটা কিন্তু এরকম হয়ে যাবে যে পজিটিভ থেকে ডিরেক্টলি নেগেটিভে যাব না, পজিটিভ থেকে 0-তে যাব, তারপর নেগেটিভে যাব। আবার নেগেটিভ থেকে ডাইরেক্ট পজিটিভে যাব না, মাঝখানে 0 ভোল্টেজ হয়ে যাব, ঠিক আছে। সো এরকম একটা প্যাটার্ন আমাদের বিট 1 এর জন্য ফলো করা লাগবে। আবার বিট 0-র জন্য কি করা লাগবে, বিট 0-র জন্য অ্যাকচুয়ালি কোনো ট্রানজিশনই হবে না, বুঝতে পারছি? তো এটা কিন্তু বাকি সবগুলোর থেকে আলাদা। এখন একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, যে আমার কিন্তু এই যে দেখো 3টা কিন্তু লেভেল হয়ে যাচ্ছে, রাইট? একটা হচ্ছে কি 0 ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ। সো আমার এমএলটি থ্রিও কিন্তু 3টা লেভেল থাকবে, ঠিক আছে। সো স্যার লাস্ট কথাটা বুঝি নাই স্যার। এই যে এমএলটি থ্রিতেও 3টা লেভেল থাকবে, 3টা লেভেল। হ্যাঁ, আমরা এক্সাম্পল দেখি, মানে এক্সাম্পল দেখে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। সো আমরা কি জানি এখানে, এটার জন্য জানি যে আমার হচ্ছে গিয়ে 0 হইলে নো চেঞ্জ অথবা নো ট্রানজিশন, যাই বলি না কেন, নো চেঞ্জ আমি দিয়ে দিলাম। 1 হলে কি হবে, একটা চেঞ্জ হবে, রাইট? ট্রানজিশন হবে। তো এই ট্রানজিশনটা কি হবে, ট্রানজিশন হবে হচ্ছে গিয়ে এরকম যে 0, তারপর হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ, তারপর হচ্ছে গিয়ে আবার 0, তারপর হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজ, আবার 0, আবার পজিটিভ ভোল্টেজ, এরকম কিছু একটা হইতে থাকবে আর কি, যে সাইন ওয়েভের মতো। সো এখানে আমরা শুরু করে দেখি যে ফার্স্টে লেটস এগেন একটা স্টার্টিং পয়েন্ট ধরে নিতে হবে। ইটস আপ টু ইউ, ইটস নট নেসেসারি যে আমাদের 0 থেকে শুরু করতে হবে। আমি চাইলে পজিটিভ থেকেও শুরু করতে পারি, আমি চাইলে নেগেটিভ থেকেও শুরু করতে পারি। ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। সো আমি ধরো যে এখানে 0 ভোল্টেজ থেকে শুরু করলাম, হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট, ফাইন। সো এখন হচ্ছে গিয়ে আমার যদি 0 থাকে, তাহলে কি কোনো চেঞ্জ হবে ভোল্টেজে? আমি এখান থেকে যদি শুরু করি, 0 থাকলে কি কোনো চেঞ্জ হবে? না। না, কোনো চেঞ্জ হবে না অ্যাকর্ডিং টু আওয়ার রুল। সো আমি এখানে আগাইলাম, ওকে, আমি এখানে দাঁড়াবো। এখন এই বিটটা হচ্ছে গিয়ে 1, 1 মানে কি ট্রানজিশন হবে, রাইট? আচ্ছা, এখন ধরে নিচ্ছি যে আচ্ছা আমি হচ্ছে গিয়ে যেহেতু মাত্র শুরু করলাম, সো আমি এখন উপরে যাব। সো আমি ট্রানজিশন করে কি করব, আমি পজিটিভ ভোল্টেজে চলে গেলাম, রাইট? তো আমি এখন পজিটিভ ভোল্টেজে দাঁড়ায় আছি, আমি যে লেটস আমি এখানে দাঁড়ায় আছি, ওকে ফাইন। এইটা কি বুঝতে পারছি যে আমি ট্রানজিশন করে পজিটিভ ভোল্টেজে আসছি, জি স্যার। রাইট? সো এরপর যদি আমার 0 থাকে, তাহলে তার মানে কি বলতো, কোনো চেঞ্জ হবে না। না, কোনো চেঞ্জ কিন্তু হবে না। সো আমি হচ্ছে গিয়ে এই 0 থাকলে একদম ওইখানেই থাকবো। সো পজিটিভ ভোল্টেজে ছিলাম, আমি পজিটিভ ভোল্টেজে কন্টিনিউ করব, ডান। আচ্ছা, এরপর যদি 1 থাকে, তারপর কি হবে, কোন একটা ট্রানজিশন হবে অবভিয়াসলি, 1 থাকা মানে ট্রানজিশন হওয়া। তো এই যে ট্রানজিশন, 0-তে চলে আসবে। হ্যাঁ, এখন ট্রানজিশন হয়ে আরো পজিটিভ ভোল্টেজে যাওয়ার সুযোগ আছে কিনা, নাই।
কারণ কেন নাই, কারণ আমি তো অলরেডি পজিটিভ ভোল্টেজে আছি, ঠিক আছে। So, আমার আর এর উপরে যাওয়ার সুযোগ নাই। আমি কি করতে পারি, আমি হচ্ছে গিয়ে নিচে নামতে পারি। এখন অন্য যেটা আছে, যেটা হচ্ছে যে বাইপোলার ইএমআই তে কি করতাম, একদম পুরো নেগেটিভ ভোল্টেজে চলে যেতাম, কিন্তু আমি কিন্তু এখানে এটা করব না। সিন্স আমি ট্রানজিশন করতেছি, আমার ট্রানজিশনটা কি হবে, পজিটিভ থেকে জিরো ভোল্টেজে হবে, ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখি, এটা ইম্পর্টেন্ট যে ফাইন আমি ট্রানজিশন করে এখানে আসলাম, পরে আবার একটা ওয়ান আছে। আচ্ছা, এখন আমি জিরো থেকে, জিরো ভোল্টেজ থেকে আমার কিন্তু দুইটা অপশন, আমি চাইলে পজিটিভ ভোল্টেজে যাইতে পারি, আমি চাইলে নেগেটিভ ভোল্টেজে যাইতে পারি। আমি কেন এখানে নেগেটিভ ভোল্টেজে যাচ্ছি আমরা কি জানি, অর গেস করতে পারি কেন এটা হচ্ছে, যে আমি কেন এখানে নেগেটিভ ভোল্টেজ যাচ্ছি, কেন পজিটিভে যাচ্ছি না? স্যার লেভেল 3টা এর জন্য। লেভেল 3? লেভেল 3টা বলছিলেন না না, এই জন্য। ওটা ঠিক আছে ইন বাট এটা মনে রাখার ইজি ওয়ে, দেখো তুমি আগে কোথায় ছিলে বলো তো, পজিটিভ ভোল্টেজ, তাই না? So, আমার গ্রাফটা মনে আছে যে আমার হচ্ছে ট্রানজিশন অফ ওয়ান, যে ওয়ানের বিটের কারণে যে ট্রানজিশন হবে সেটা এরকম হবে। এখন মনে করো তুমি আগে পজিটিভ ভোল্টেজে ছিলা, তুমি জিরো ভোল্টেজে আসছো, তোমার এর পরে ট্রানজিশন হলে কই যাওয়া উচিত, নিচে আসা উচিত না, রাইট? সো ওই জিনিসটাই। সো তুমি জি দেখো স্যার। তুমি আগে ছিলে পজিটিভ ভোল্টেজে, এই ওয়ানের কারণে তুমি ট্রানজিশন হয়ে জিরো ভোল্টেজে আসলো, তাহলে পরে যখন একটা ওয়ান হবে ট্রানজিশন করে তোমার তো নেগেটিভ ভোল্টেজে আসা উচিত, রাইট? বুঝতে পারছি। সো ওইটাই হচ্ছে কি এখানে হচ্ছে, সো আমি ট্রানজিশন করে নেগেটিভ ভোল্টেজে চলে আসি। স্যার এটা কি কিছুটা বাইপোলারের সাথে কানেক্ট, মানে লাস্টের এটার সাথে কানেক্টেড না, মানে কিছুটা? না, বাইপোলার যেটা হয়তো সেটা হচ্ছে ইনভার্সন হয়ে যেত, তো বাইপোলার পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, বাট এখানে ট্রানজিশন হচ্ছে। এবং ধরো না, যে ট্রানজাকশন হচ্ছে, বাট ধরেন স্যার এখানে হচ্ছে ওয়ান থেকে আপনি ফার্স্টে নিচে আসছেন, মানে নিচে বলতে মিডলে আসছেন, জিরো হ্যাঁ জিরো লেভেলে আসছেন। হ্যাঁ জিরো লেভেলে আসছেন, তারপরে হচ্ছে এতক্ষণ কিন্তু আমার ওয়ান ছিল, তারপর আপনি জিরো লেভেলে আসছেন, দেন হচ্ছে আবার জিরোতে, আবার যখন ওয়ান আসছে তখন আপনি জিরো থেকে আবার ইনভার্সন করে আপনি নিচে গেছেন। না, এখানে কিন্তু তো কোনো ইনভার্সন হবে না, আবার বলি এখানে কিন্তু কোনো ইনভার্সন হবে। ইনভার্সন মানে কি, তুমি পজিটিভে ছিলা তুমি নেগেটিভে চলে আসা, দ্যাটস ইনভার্সন। আমাদের কিন্তু ডি ম্যানচেস্টারে আর হচ্ছে গিয়ে এনার্জেট আইতে ইনভার্সন হইতো। সো ওগুলো একটু খেয়াল করে দেখো, ওগুলাতে কিন্তু আমার ইনভার্সন হয়ে কি হইতো, পজিটিভ ভোল্টেজ থেকে আমি নেগেটিভ ভোল্টেজে যেতাম, নেগেটিভ ভোল্টেজ থেকে পজিটিভে যেতাম, রাইট? ওখানে ইনভার্সন হইতো। তুমি বলতে পারো বাইপোলার এমআই তে ইনভার্সন হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এখানে বাইপোলার এএমআই তে ইনভার্সন হচ্ছে, সো আমি পজিটিভ ভোল্টেজ থেকে আমি নেগেটিভ ভোল্টেজ যাচ্ছি, সো দ্যাটস ইনভার্সন, ফাইন। কিন্তু তুমি যে মিক্স আপটা করতেছো সেটা হচ্ছে গিয়ে এখানে জিরো যে ভোল্টেজ আসতেছে এটা কিন্তু কার জন্য আসতেছে বলো তো, জিরো বিটের জন্য, রাইট? যদি আমার বিট জিরো থাকে তখন হচ্ছে কি জিরো জি ভোল্টেজ, স্যার। দ্যাট ইজ ফিক্সড। এমএলটি থ্রিতে কিন্তু এই লজিকটা কাজ করে না। এমএলটি থ্রিতে কিন্তু জিরো মানে হচ্ছে নো চেঞ্জ, আর ওয়ান মানে হচ্ছে চেঞ্জ, মানে ট্রানজিশন হচ্ছে, রাইট? সো এখানে ইনভার্সনে কোনো কিছু আসবেই না, বুঝতে পারছি? কারণ তুমি দেখো, তুমি যদি জিরো আনো তোমার কি জিরো ভোল্টেজে যাচ্ছে, যাচ্ছে না তো। তোমার তো হচ্ছে কি ওখানে যায় দাঁড়ায় আছে, ও এখানে পজিটিভ ভোল্টেজে ছিল, ওর কাছে বিট জিরো আসছে, ও কিন্তু পজিটিভ ভোল্টেজই দাঁড়ায় আছে। এটা যদি বাইপোলার এএমআই হইতো, এটার সেক্ষেত্রে কি এখান থেকে চলে যেত না? বুঝতে পারছি হ্যাঁ, জিনিসটা, বাইপোলার হলে চলে যেত, রাইট? এটাই যে যখন লেভেলে চলে আসতো বাইপোলারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এইটা আমরা এতটুকু, আচ্ছা এখানে গেল। সো আমি পজিটিভ থেকে আমি জিরো ভোল্টেজ, তারপর আমি ট্রানজিশন করে নেগেটিভ ভোল্টেজ আসলাম। আচ্ছা, এরপর যদি আমার এখানে জিরো থাকে তার মানে কি, আমি যে এখানে দাঁড়ায় আছি পরের বিটটা জিরো, আমার কি কোনো ট্রানজিশন হবে? না স্যার। না, বিকজ জিরো হচ্ছে গিয়ে নো চেঞ্জ অর নো ট্রানজিশন, সো জিরো ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজই থাকবে, ফাইন। আমি এখন এখানে আসলাম, এখন আমার হাতে হচ্ছে ওয়ান আছে, আমার কি হবে, আমি যদি নেগেটিভে থাকি আমার তখন হচ্ছে গিয়ে জিরো ভোল্টেজে যাওয়াই লাগবে। সো ট্রানজিশন করে আমি জিরো ভোল্টেজে চলে যাব, ঠিক আছে? জিরো ভোল্টেজে চলে গেলাম, ফাইন। এখন আমি জিরো ভোল্টেজে থাকলে আমার ঝামেলাটা হয়, কারণ জিরো ভোল্টেজ দিয়ে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, জিরো ভোল্টেজ থাকলে আমি কিন্তু পজিটিভও যেতে পারি, জিরো ভোল্টেজ থাকলে আমি কিন্তু এরপরে ট্রানজিশন করে নেগেটিভও যেতে পারি। সো কোন দিকে আমি এরপর এবার যাব? তো লাস্টে দেখো আমার আবার একটা ওয়ান আসছে, তাহলে আমি এখন এই জিরো ভোল্টেজ থেকে কেন আমি পজিটিভে গেলাম? স্যার আগেরটা নেগেটিভে ছিল তাই। হ্যাঁ, কারণ আমি এই দিকে নেগেটিভে ছিলাম, আগে যেহেতু নেগেটিভে ছিলাম এর জন্য ট্রানজিশন করে জিরো থেকে এরপরে কই গেছি, পজিটিভ ভোল্টেজ। সো বোঝা গেছে, দেখো তোমার একটা হচ্ছে কি জিরো ভোল্টেজ এখানে, আর একটা হচ্ছে জিরো ভোল্টেজ এখানে। তো তুমি এই জিরো ভোল্টেজ থেকে ট্রানজিশন করে তুমি নিচে গেছো, অ্যান্ড
তুমি এই 0 ভোল্টেজ থেকে ট্রানজিশন করে উপরে গেছো, বুঝতে পারছি? তো কেমনে এটা হচ্ছে, কারণ হচ্ছে সিম্পল লজিকটা সেটা হচ্ছে কি এই সাইন ওয়েভটা, ঠিক আছে? এখন তুমি মনে করো এটাও তোমার জন্য 0 ভোল্টেজ, এটাও তোমার জন্য 0 ভোল্টেজ, আবার এটাও তোমার জন্য 0 ভোল্টেজ। এখন তুমি মনে করো যদি এখানে থাকো তুমি হচ্ছে এরপরে ট্রানজিশন করে উপরে যাবা, আর তুমি যদি এখানে থাকো তুমি ট্রানজিশন করে নিচে যাবা। সো ইট এন্টায়ারলি ডিপেন্ডস তুমি তার আগে কোথায় ছিলা, রাইট? এই 0 ভোল্টেজ হওয়ার আগে তুমি কই ছিলা সেই বেসিসে তোমার ট্রানজিশনটা করতে হবে। সো বোঝা গেছে এমএলটি3 তে দের ইজ নো ইনভার্সন। কি একটা অপশন, সেটা হচ্ছে ট্রানজিশন। এই ট্রানজিশন কিন্তু আগে যে 6টা দেখছি কোনো জায়গায় হইতো না, আমার জাস্ট এখানেই হয়, ঠিক আছে? আগেগুলোতে হয়তো ইনভার্সন, মানে আমি পজিটিভ ভোল্টেজ ছিলাম আমি নেগেটিভ হয়ে গেলাম, আমি নেগেটিভ ভোল্টেজ ছিলাম পজিটিভ হয়ে গেলাম। বাট এখানে হচ্ছে গিয়ে ট্রানজিশন, কারণ দেখো আমার হচ্ছে গিয়ে পজিটিভ, এই যে পজিটিভ 0 নেগেটিভ আবার হচ্ছে গিয়ে 0 ভোল্টেজ। সো আমার কিন্তু এই যে 0 ভোল্টেজটা আসতেছে, রাইট? যেহেতু মাঝখানে 0 ভোল্টেজ আসতেছে আমি কিন্তু এটাকে ইনভার্সন বলতে পারবো না। সো একটু খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমি এরকম করে জিনিসটাকে মনে রাখবো যে আমার হচ্ছে গিয়ে এখানে ট্রানজিশন হচ্ছে 1 এর জন্য এই প্যাটার্নটা ফলো করে, আর 0 যদি থাকে তাহলে নো চেঞ্জ, বুঝতে পারছি? আর বাইপোলার এএমআই তে আমার কি হচ্ছে, বাইপোলার এএমআই তে বেসিক্যালি আমার একটু ডিফারেন্ট, বিকজ বাইপোলার এএমআই তে ফিক্স করা। বাইপোলার এএমআই তে বেসিক্যালি আমার হচ্ছে 0 যদি বিট থাকে সেটা হচ্ছে গিয়ে 0 ভোল্টেজ, দ্যাটস ফিক্স। আর 1 যদি থাকে তাহলে হচ্ছে নন জিরো একটা ভোল্টেজ হবে, নন জিরো ভোল্টেজ। সো এই নন জিরো যে ভোল্টেজটা হবে সেটা অল্টারনেটিং প্যাটার্ন। সো একটা যদি পজিটিভ ভোল্টেজ থাকে পরে 1টা নেগেটিভ ভোল্টেজ থাকবে, বুঝতে পারছি এই জিনিসটা? ইয়েস স্যার। আচ্ছা, সো এখন দেখো এই যে আমি ক্লাসে আগে যে বলছিলাম দেয়ার আর 4 ফ্যামিলিজ, আমাদের সুবিধার্থে কেন এটা বলতেছি এটা তুমি পরে কোশ্চেনগুলো দেখলেই বুঝবা, যেখানে 4টা ফ্যামিলি হিসেবে চিন্তা করতে পারি। কি কি 4টা ফ্যামিলি, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ইউনিপোলার ফ্যামিলি ছিল, মানে ওটার মধ্যে খুবই সিম্পল, ইউনিপোলার মানে হচ্ছে কি একটা পোল। সো আমাদের জাস্ট হচ্ছে কি পজিটিভ ভোল্টেজ ছিল, কোনো নেগেটিভ ভোল্টেজ ছিল না। সো দ্যাটস ওয়ান, রাইট? ওই ওখানে একটাই আছে, খুবই সিম্পলটা যে প্রথমটা। সেকেন্ড ফ্যামিলিকে আমরা হচ্ছে কি বেসিক্যালি পোলার ফ্যামিলি বলি, তার মানে কি 2টা পোল আছে, এখানে পজিটিভ আর নেগেটিভ আছে, এখানে কিন্তু কোনো 0 ভোল্টেজ ছিল না। এনআরজেড এল এনআরজেড আই তে কিন্তু কোনো 0 ভোল্টেজের কনসেপ্টই নেই, ঠিক আছে? সো এনআরজেড এল এনআরজেড আই ওটা হচ্ছে গিয়ে একটা ফ্যামিলি আন্ডারে, ঠিক আছে? আচ্ছা, থার্ড ফ্যামিলিটা কি ছিল, সেটা হচ্ছে বাইফেজ, সেটা হচ্ছে ম্যানচেস্টার ডি ম্যানচেস্টার। এইটা বোঝা খুবই সহজ, কারণ এটা হচ্ছে একমাত্র স্টেয়ার কেস টেকনিক, ঠিক আছে? অন্যগুলাতে কিন্তু স্টেয়ার কেস না, অন্যগুলাতে হচ্ছে গিয়ে বক্স বক্স। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে গিয়ে এটাও একটা ইউনিক বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে 3টা স্টেট আছে, রাইট? অন্যগুলাতে কিন্তু সবগুলো 2টা করে স্টেট আর 2টা লেভেল, বাট এখানে হচ্ছে গিয়ে আমার 3টা করে স্টেট। হ্যাঁ, তো 3টা স্টেট দেখলেই আমাদের বুঝতে হবে যে আমি হচ্ছে গিয়ে বাইপোলার এএমআই অথবা এমএলটি3 নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছি? স্যার কোশ্চেনে কি ফিগার দিয়ে দিবেন? হ্যাঁ, একটা কোশ্চেন আসতে পারে যে তুমি হচ্ছে ওই ধরো যে বলা থাকলো যে বাইপোলার এএমআই আঁকো, তুমি আঁকলা, দ্যাটস ওয়ান থিং। তোমাকে আরেকটা কোশ্চেন বলতে পারে ডিপেন্ডিং অন ক্যারেক্টারিস্টিক, মনে করো তোমাকে বলে দিল যে এটা হচ্ছে কি ওই যে স্টেয়ারকেস টেকনিকের মতন, তোমার হচ্ছে নেক্সট বিট যদি 0 থাকে তাহলে ইনভার্সন হবে, রাইট? তো তুমি তো ওটা দেখেই বুঝে যাবে যে তোমাকে ডি ম্যানচেস্টারের বিষয়ে কথা বলতেছে, এরকম। স্যার তবে তবে স্যার এরকম একটা কোশ্চেন আসলে আমারও আছে স্যার, সেটা হচ্ছে স্যার যে বাইপোলার এএমআই বা এমএলটি3 অর ম্যানচেস্টার ডি ম্যানচেস্টার, মানে এই জিনিসগুলা যে আমাদেরকে ছক করে কি কোশ্চেনে আমাদের মানে আমাদের খাতায় মানে একে দেখাতে বলবে, এরকমটাই মানে কোন ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে যে মানে আমাদের ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, তখন আমরা হচ্ছে 1 এর ক্ষেত্রে উপরে যাব আবার নিচে, মানে এই জিনিসগুলা ড্র এর বিষয়টা কি আমরাই করব নাকি মানে মোস্ট অফ দ্য টাইম কোনটা আসে কোশ্চেনে? না, মোস্ট অফ দ্য টাইম কোনটা ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, আমাদের তো শিখলে পরে আমাদের দুইটাই পারবো, রাইট? আমাকে যদি বিট সিকোয়েন্স ধরো যে দিয়ে দিল, আমাকে সেখান থেকে ড্র করতে বলো, আমি ড্র করতে পারবো। আর আমাকে যদি বিট সিকোয়েন্স না দিয়ে দেয়, আমাকে লেটস আমার ডায়াগ্রাম এঁকে দিল, ঠিক আছে? সো ডায়াগ্রাম দেখে আমি বিট সিকোয়েন্স হচ্ছে কি আমি বের করব। হ্যাঁ, ওটাও আসতে পারে যে ডায়াগ্রাম থেকে তুমি বিট সিকোয়েন্স বের করো, ঠিক আছে? আর ড্র যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মেইনলি কোয়েশ্চেন পেপারের মধ্যে ড্র করতে হয়, ওখানে লেখাই থাকবে যে কোয়েশ্চেন পেপারের মধ্যে ড্র করো। স্যার ড্রটা করাই তো মনে হয় ইজি, ওই বিট সিকোয়েন্স এখন এগুলো তোমাকে যদি বিট সিকোয়েন্স বের করতে বলে তখন তো তুমি আর ড্র করার তোমার স্কোপ থাকবে না, রাইট? সো আমাদের ওই জন্য আমরা কিন্তু ওইটা আসতেছি আমি, যে ধরো যে তোমার হচ্ছে গিয়ে বিট সিকোয়েন্স বের করতে এই যে 4টা ফ্যামিলি যে বুঝাইলাম,
এইটা হচ্ছে গিয়ে তোমার বিট সিকোয়েন্স বের করার ক্ষেত্রে সুবিধা হবে। কারণ তুমি যদি দেখো যে তোমার কাছে স্টেয়ারকেস আছে, তুমি চোখ বন্ধ করে তোমার মাথায় কি আসবে যে আমার অপশন কিন্তু দুইটা অপশন, আমার ম্যানচেস্টার হইতে পারে আর ডি ম্যানচেস্টার হইতে পারে, ঠিক আছে। এখন ধরো যে তোমার হচ্ছে কি যেটা বললাম যে তোমার স্টেয়ারকেস, তুমি দেখছো যে ডায়াগ্রামের মধ্যে স্টেয়ারকেস ড্র করা, ঠিক আছে। এখন এই যে এরকম স্টেয়ারকেস ড্র করা, এখন তোমার ম্যানচেস্টার অথবা ডি ম্যানচেস্টার অপশন। ক্লাসে কিন্তু একটা কথা বলছিলাম যে যদি মনে থাকে যে আমার কিন্তু এরকম একটা সিনারিও আছে যেখানে হচ্ছে গিয়ে আমার ডি ম্যানচেস্টার হওয়া ছাড়া আর কোনো অপশন নাই, ঠিক আছে। ডি ম্যানচেস্টার হওয়া ছাড়া আর কোনো অপশন নাই। এটা কি মনে আছে যে কোনটা ছিল, মানে কি 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 ছিল যে একটা কন্ডিশন ওখানে হচ্ছে গিয়ে অ্যান্সার ডি ম্যানচেস্টারই হবে। এছাড়া অন্য যে কোনো যদি স্টেয়ারকেস ডায়াগ্রাম থাকে তোমার হচ্ছে এটা ম্যানচেস্টার হইতে পারে, ডি ম্যানচেস্টার হইতে পারে। সো তোমার বোথ অ্যান্সার কারেক্ট, বাট দেয়ার ইজ অনলি ওয়ান অপশন যেখানে হচ্ছে ডি ম্যানচেস্টার হইতেই হবে, এখানে ম্যানচেস্টার হওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরীক্ষাতে এই এই টুইস্টটাই থাকতে পারে, মনে আছে? প্রথমেই ইনভার্সন হয়ে এক্স্যাক্টলি, গেছে। এক্স্যাক্টলি, ফার্স্ট ইনভার্সন। কারণ দেখো এখানে হচ্ছে গিয়ে যাই একটু এখানে ডায়াগ্রামটা একটু খেয়াল করি আমরা। আমার এই যে বটম এই যে এখানে কিন্তু ইনভার্সন হচ্ছে, কারণটা কি আমি স্টার্টিং করব হচ্ছে পজিটিভ ভোল্টেজ দিয়ে। সো আমি পজিটিভ ভোল্টেজ দিয়ে আমি শুরু করতেছিলাম, বাট সিন্স আমার ফার্স্টই হচ্ছে কি জিরো, আমার কি পজিটিভ ভোল্টেজ থেকে আমি নেগেটিভ ভোল্টেজে ইনভার্সন করে যাচ্ছি না, রাইট? সো এখানে কিন্তু এক ধরনের ইনভার্সন হয়ে যাচ্ছে। এখন এই প্রথম বিটে ইনভার্সন চিন্তা করে দেখো জীবনেও কি ম্যানচেস্টারে পাওয়া পসিবল কিনা। কোনো সময় কি ম্যানচেস্টারে পাবা যে ফার্স্ট বিটে ইনভার্সন? কোনো সময় সম্ভব না, ঠিক আছে। কারণ দেখো ম্যানচেস্টারে হচ্ছে কি এরকম স্টেয়ারকেস দেওয়া, ম্যানচেস্টারে এই এরকম হচ্ছে কি বলতে কিছু এক্সিস্টই করে না, ঠিক আছে, সম্ভবই না। কারণ ম্যানচেস্টার অপশনই হচ্ছে কি দুইটা। সো আমার ফার্স্টে এরকম ইনভার্সন ম্যানচেস্টারে জীবনেও পসিবল হবে না। সো আমার যদি ফার্স্ট বিটে ইনভার্সন থাকে তাহলে আমি কি বুঝবো, দ্য ওনলি অপশন ইজ ডি ম্যানচেস্টার, প্রোভাইডেড আমি স্টেয়ারকেস নিয়ে কাজ করতেছি। সো লজিক্যালি জিনিসটা বোঝা গেছে। আমি দেখো কেমনে কনক্লুশন আসে, আমি প্রথম দেখবো যে স্টেয়ারকেস আছে কিনা, হ্যাঁ স্টেয়ারকেস আছে। সেকেন্ডে কি দেখবো, আচ্ছা আমার কি প্রথমে ইনভার্সন আছে কি নাই, ঠিক আছে। সো আমার যদি প্রথমে ইনভার্সন থাকে তাহলে তো আমি বলে দেবো চোখ বন্ধ করে যে ওকে ফাইন এটা ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। আর যদি ইনভার্সন না থাকে ফার্স্টে তাহলে কিন্তু আমি এটাকে ম্যানচেস্টারও বলতে পারি, ডি ম্যানচেস্টারও বলতে পারি। বোঝা গেছে কেমনে আমি আগাবো? মানে এরকম করলে তোমাদের ডায়াগ্রাম যদি দিয়েও দেয় তাহলে হচ্ছে গিয়ে ইজিলি জিনিসটা বের করতে পারবো, ঠিক ঠিক আছে। তারপর তুমি যদি বলে দাও যে এটা ডি ম্যানচেস্টার অথবা ম্যানচেস্টার, সেই অনুযায়ী তোমরা হচ্ছে গিয়ে এটা বের করবা আর কি, এটার বিট সিকোয়েন্সটা বের করলাম, উইচ উইল বি ইজি। বাট মেইন ঝামেলাটাই হচ্ছে গিয়ে ফিগার আউট করা যে এটা কি ম্যানচেস্টার নাকি ডি ম্যানচেস্টার অথবা অন্য কোনো লাইন কোডিং কিনা, রাইট? এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট স্ট্রাগল হবে। আচ্ছা, সো এইটা গেল। আমি যদি এরপরে এনআরজেড এল এনআরজেড আই এর কথায় আসি সেক্ষেত্রে কি হবে? এনআরজেড এল এনআরজেড আই সেখানে লেটস, আচ্ছা এখানে এনআরজেড এল এনআরজেড আই এর বোঝা খুব ইজি যে এখানে স্টেয়ারকেসও হবে না, এখানে তিনটা স্টেটও হবে না, আর ইউনিপোলার তো দেখতে অনেক ইজি। সো বাকি একটা যদি না হয় আমার অপশন একটাই থাকে যে এনআরজেড এল অথবা এনআরজেড আই, মানে পোলার গুলো আর কি। হ্যাঁ, পোলার গুলোতে পজিটিভ আর নেগেটিভ এডি। এখন বলো তো আমার এখানে এমন কোন সময় একটা অপশন থাকতে পারে যেখানে হচ্ছে জাস্ট এনআরজেড আই হবে, এনআরজেড এর হওয়ার কোনো সুযোগ নাই, এনআরজেড আই হইতে হবে মাস্ট। মানে কি এমন ভাবে আঁকা থাকলে এই জিনিসটা হইতেই হবে? এগেইন ফার্স্ট বিটে ইনভার্সন, ফার্স্ট বিটে যদি ইনভার্সন থাকে এটাকে আমার এনআরজেড আই হয় লাগবে, রাইট? কারণ তোমার হচ্ছে কি ইনভার্সন এই কনসেপ্টে এনআরজেড এল এ নাই, ঠিক আছে। সো ফার্স্ট বিটে ইনভার্সন কোনো সময় এনআরজেড এল এ পাওয়া সম্ভব না। তো এটাও কিছুটা ডি ম্যানচেস্টারের মতনই আর কি। এটাও কিন্তু আমাদের ক্লাসে যে একটা ছিল সেখানে আমরা একে দেখছিলাম দিস ওয়ান। তো এখানে যদি মনে থাকে এখানে কিন্তু ফার্স্ট বিটে আমার একটা ইনভার্সন ছিল এই জায়গাতে, ফার্স্ট বিট আমার ওয়ান। তো আমার যদি ওয়ান আঁকতে হয়, লেটস আমি যদি নেগেটিভ ভোল্টেজ দিয়ে শুরু করে আঁকা, যে আমি নেগেটিভ ভোল্টেজ দিয়ে আঁকবো এখানে, আমি এখানে স্টার্টিং এ আছি নেগেটিভ ভোল্টেজে। তো আমার ফার্স্টে যদি ওয়ান থাকে আমার কি করতে হবে, নেগেটিভ থেকে পজিটিভ আসতে হবে, তারপর হচ্ছে কি আমার এরকম করে ড্র করতে হবে, রাইট? সো ওটাই যে আমার হচ্ছে কি এই প্রথম বিটে ইনভার্সন এটা হচ্ছে অনলি এনআরজেড আইতে পাওয়া সম্ভব, এনআরজেড এল এ ফার্স্ট বিটে ইনভার্সন পাওয়া ইজ
ইম্পসিবল, সম্ভবই না, রাইট? এছাড়া বাকি যে অপশন যে লেটস সে পরে ইনভার্সন অথবা পরে যাই থাকুক না কেন, প্রথম বিটে যদি ইনভার্সন না থাকে, ইন দ্যাট কেস আমি চাইলে এনার্জি এলও চুজ করতে পারি, এনার্জি আইও চুজ করতে পারি। আর ফার্স্ট বিটে ইনভার্সন থাকলে আমাকে এনার্জি আই চুজ করতেই হবে, রাইট? তো এই জিনিসগুলো হচ্ছে কি একটু খেয়াল রাখতে হবে যে যখন যদি ডায়াগ্রাম আসে আমার হচ্ছে কি এরকম করে ন্যারো ডাউন করে আসতে হবে যে আচ্ছা এটা আমার এই চারটা ফ্যামিলির মধ্যে কোন ফ্যামিলির মধ্যে পড়ে। আচ্ছা এটা হচ্ছে এই লেটস সে ম্যানচেস্টার ডি ম্যানচেস্টার, তারপর আমার দেখতে হবে আচ্ছা ওকে ফাইন, এটা কি যে কোনো একটা অ্যান্সার দিলেই হবে নাকি আমার ডি ম্যানচেস্টারই অ্যান্সার দিতে হবে, রাইট? তো এখন তো এক্সপ্লিসিটলি আমি বলেই দিলাম যে এইগুলা হচ্ছে কি একটু খেয়াল রাখতে হবে। তো তোমার কোয়েশ্চেন দেখলে যদি ডায়াগ্রাম আসে তাহলে তুমি ডায়াগ্রাম দেখলে বোঝা হতে থাকে, রাইট? তা আমরা কি এই তিনটার বিষয় ক্লিয়ার হতে পারছি যে ডায়াগ্রাম দেখে আমি কিভাবে আলাদা করতে পারবো? ইয়েস স্যার। আচ্ছা, সো আমি এখন একটা জিনিস ই করি, ধরো আমি বাইপোলার এএমআই তে আসলাম। ওকে, বাইপোলার এএমআই তে আমাকে ধরো এরকম একটা কিছু আকৃতি দিল, সো আমার হচ্ছে গিয়ে 1111, এইটা হচ্ছে গিয়ে বাইপোলার এএমআই। এই বাইপোলার এএমআই তে কিভাবে ড্র করতে পারি এটা? লেটস সে আমি এখানে থাকবো। সো ওয়ান আসা মানে কি বলতো? ওয়ান আসা মানে একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, রাইট? বাইপোলার এএমআই তে। সো এইটা পজিটিভ, তারপর কি হবে পরের ওয়ানের জন্য? ডিরেক্ট নেগেটিভে চলে যাবে। ডিরেক্ট নেগেটিভ হুইচ ইজ ইনভার্সন, রাইট? সো ইনভার্স করে ডিরেক্ট নেগেটিভ। পরের ওয়ানের জন্য ডিরেক্ট পজিটিভ। পজিটিভ, পরের ওয়ানের জন্য ডিরেক্ট নেগেটিভ, রাইট? হোয়াট অ্যাবাউট MLT3, রাইট? কারণ এই দুটো একই ফ্যামিলি, তো এই জন্য কম্পেয়ার করে দেখাচ্ছে MLT3। এখানে এক্স্যাক্টলি সেম জিনিস, আমি হচ্ছে কি আবার এই চারটা ওয়ান দেই, 1 1 1 এন্ড হচ্ছে গিয়ে 1। তো এইখানে কি হবে বলতো? আমি লেটস আমি এখান থেকে শুরু করলাম। সো ফার্স্টে 1 আসছে, তার মানে কি পজিটিভ ভোল্টেজ, লেটস আমি ট্রানজিশন করে গেলাম, এটা কিন্তু ইনভার্সন ট্রানজিশন। পরে 1 এর জন্য কি হবে? আমি স্যার লেভেলে আসবে হ্যাঁ ট্রানজিশন করে জিরো। 0 ভোল্টেজ, হ্যাঁ। সো মানে কাইন্ড এরকম জিনিস ফলো হবে না? সো আমি 0 ভোল্টেজ আসলাম, রাইট? এই যে এই 0 ভোল্টেজ আমি ড্র করলাম। পরে 1 এর পরে জন্য একদম নিচে, হ্যাঁ নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা, পরে 1 এর জন্য তারপর আবার জিরো, আবার 0 ভোল্টেজ। দেন পজিটিভ। না মানে এইটা এতটুকু থাকবে, এরপর তার কিছু নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো চারটা আঁকছি না, তো চারটা এরকম এতটুকু। তো এইটা গেল, মানে পরে 1 থাকলে সেটা পজিটিভ হইতো, বাট যেহেতু নাই দরকার নেই। তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, তুমি এই প্যাটার্নটা এরকম অল্টারনেটিং প্যাটার্ন, রাইট? পরপর যদি 1 থাকে, হ্যাঁ এরকম মানে এরকম অল্টারনেটিং প্যাটার্ন তো পরপর 1 থাকলেই পাবো, আর তো অপশন নেই। এরকম অল্টারনেটিং প্যাটার্ন, রাইট? এই প্যাটার্নটা কি হচ্ছে গিয়ে MLTC তে পাওয়া সম্ভব? ইজ ইট পসিবল? না না। স্যার, কারণ এখানে তো স্যার ডিরেক্ট ইনভার্সনের বিষয়টা হচ্ছে, বাট আমাদের তো এখানে কোনো মানে পোলার বাইপোলার এএমআই তে কোনো মানে জিরো লেভেলে কোনো কিছুই কিন্তু নাই, হয় পজিটিভ অর নেগেটিভ। বাট এমএলটি তে আপনার পজিটিভের একটা মানে জিরো লেভেলের একটা বিষয় আছে, সো এখানের সাথে তো কোনো মানে আমি মিল নাই। যদি খুবই সিম্পলি, হ্যাঁ ঠিক আছে, ঠিকই অ্যান্সার দিয়েছে। আমি যদি খুব সিম্পলি বলি, আমার পজিটিভ থেকে ডিরেক্ট নেগেটিভ এরকম, অথবা লেটস সে নেগেটিভ থেকে ডিরেক্ট পজিটিভ, এই জিনিসটা কোথায় সম্ভব বলতো? অনলি বাইপোলার এএমআই তে। এগেন বিফোর তুমি এই কনক্লুশনে রিচ করো, তোমার আগে কি করতে হবে? তোমার আগে দেখতে হবে তুমি তিনটা লেভেলে আছো কিনা। সো তোমার এই যে চারটা ফ্যামিলি আমি বলে দিলাম, চারটা ফ্যামিলির মধ্যে তোমার যে তিনটা লেভেল আর তিনটা সেটের বিষয়টা কই আসে? বাইপোলার এএমআই এবং MLTC মিলে। সো তুমি আগে ওই ফোর্থ ফ্যামিলিতে যাও। ফোর্থ ফ্যামিলিতে গিয়ে তুমি ডিসিশন নিবে, আচ্ছা ঠিক আছে আমার অ্যান্সার কি হইতে পারে বলো তো? আমার অপশন হইতে পারে, আমার অ্যান্সার হইতে পারে বোথ, মানে হয় বাইপোলার এএমআই অ্যান্সার অথবা MLTC অ্যান্সার, অথবা আমার অ্যান্সার হতে পারে অনলি বাইপোলার এএমআই, রাইট? এইটা আমার অ্যান্সার হতে পারে। আরেকটা অ্যান্সার কি হতে পারে আমার বলো তো? অনলি MLT3, অনলি MLT3। সো আমার এখন বিষয় হচ্ছে অনলি বাইপোলার এএমআই আমার কখন হবে? যদি হচ্ছে গিয়ে পরপর এট দ্য ইমিডিয়েট পরপর আমার পজিটিভ
নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ এরকম থাকে। এইটা জীবনেও আমার এমএলটিসিতে আনা পসিবল না, কারণ এমএলটিসিতে কি করে পজিটিভ জিরো নেগেটিভ আবার জিরো পজিটিভ, সো আমার জিরোটা মাঝখানে আসা লাগবে, জিরো ভোল্টেজ। কিন্তু আমি বাইপোলার এমএতে কি করতে পারবো, এই যে ওয়ান টানা ওয়ান বসালে আমি হচ্ছে অল্টারনেটিং প্যাটার্ন আনতে পারবো। বুঝতে পারছি আইডিয়াটা? জি স্যার। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকি, আমাদের হচ্ছে লেটস আরেকটা, তাহলে আমরা উল্টা অ্যান্সারটা বের করার ট্রাই করি যে এমএলটিসিতে কোনো ইউনিক কেস আছে কিনা। সো ধরো বাইপোলার এমএতে এটা কি হবে, প্রথমটা পজিটিভই হবে, বাকিগুলো সব জিরো বরাবর হবে। ইট ইজ জিরো, রাইট? না স্যার, হয় নাই। কেন? স্যার আপনি তো বাইপোলার এএমআই, হ্যাঁ, আপনার হবে না, লাস্টে হবে না, নেগেটিভে যাবে না, এটা তো আর এমএলটি 3 না। জিরোর ভ্যালু তো জিরো। জিরো জিরো বিট হচ্ছে কি জিরো ভোল্টেজ না? আমার হচ্ছে বাইপোলার এমআই মানে কি, বাইপোলার এমআই হচ্ছে গিয়ে ওয়ান হচ্ছে গিয়ে হয় পজিটিভ তারপর নেগেটিভ, ওয়ানে হচ্ছে গিয়ে ও আচ্ছা, সরি 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 স্যার, আমি মিলাই ফেলছি, সরি। এন্ড হচ্ছে তারপরে আমাদের এরপর কি দাঁড়াবে, আমাদের হচ্ছে এরপরে হচ্ছে এমএলটি থ্রি, রাইট? সেম জিনিস এমএলটি থ্রি। এমএলটি থ্রিতে আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে আবার এটা, এখন চিন্তা করতে এটা কি হবে, ধরো যে আমি এটা জিরো ভোল্টেজ দিয়ে শুরু করলাম, তাহলে ট্রানজিশন হয়ে উপরে গেল গেল, এরপর এই জিরো যখন আসবে তখন কি চেঞ্জ হবে নাকি হবে না, কোন ট্রানজিশন হবে কি হবে না? না, সেম থাকবে। সেম থাকবে। পরে পরের জিরোর জন্য আবার সেম থাকবে, পরের জিরোর জন্য আবার সেম থাকবে। ঠিক আছে, একটু দেখো তো এই ধরনের প্যাটার্ন কোন ধরনের প্যাটার্ন, টানা পর পর এরকম নন জিরো, রাইট? আমি যদি বলি কন্টিনিউয়াস নন জিরো, তারপর হচ্ছে গিয়ে ভোল্টেজ, কন্টিনিউয়াস নন জিরো ভোল্টেজ। ওয়ান্ডারিং হবে না? হ্যাঁ, ওয়ান্ডারিং হবে না এখানে? এটা তো স্ট্রেট লাইন না। হ্যাঁ, না ওটা তাহলে পরে, ওয়ান ওটা পরে আসতেছি। বাট আমি আপাতত দেখি যে কন্টিনিউয়াস নন জিরো ভোল্টেজ এইটা কি এমএলটি থ্রিতে তো পসিবল, বাইপোলার এএমএ তে এরকম অপশন কি একবারও আসতে পারে? মানে তোমাকে যদি ধরো আমি ডায়াগ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে, যে এক্স্যাক্টলি এরকম ডায়াগ্রাম আমি তোমাকে বললাম না, হ্যাঁ, তখন তুমি কি বলতে পারো যে আচ্ছা এমএলটি বাইপোলার এএমএ তে এরকম অপশন পসিবল? দেখো তো, একবার না, পসিবল না। একবার পজিটিভ ভোল্টেজ হলো ফাইন, কিন্তু তারপরে টানা একবার দুইবার তিনবার এরকম টানা তিনবার পজিটিভ ভোল্টেজ হলো, রাইট? না, এটা পসিবল না স্যার। ইভেন 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 তোমার কি এটাও কি পসিবল, দেখো তো আমি যদি বলি এরকম এরকম কি পসিবল যে পরপর দুইটা হচ্ছে গিয়ে নন জিরো ভোল্টেজ হবে, এটা কি পসিবল তোমার হচ্ছে বাইপোলার এএমআই তে? চিন্তা করো যে কোনো কম্বিনেশন দিয়ে, ধরো যে ওয়ান ওয়ান দিলে কি পরপর এরকম আসতে পারে নন জিরো না স্যার। পজিটিভ দুইটা? না। জিরো ওয়ান দিলে আসতে পারে না, ওয়ান জিরো দিলে আসতে পারে না, জিরো জিরো দিলে আসতে পারে না, তাও না। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা যদি পরপর দুইটা নন জিরো ভোল্টেজ থাকে, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমার যদি নন জিরো ভোল্টেজ থাকে তার মানে আমার কি ধরে নিতে হবে বলতো, আমার হচ্ছে এটা অনলি এমএলটি থ্রি। ঠিক আছে, সো আমি যদি এখানে বলি যে আমার অনলি বাইপোলার এমআই কি হবে, অনলি বাইপোলার এমআই হচ্ছে অপশন হচ্ছে যে পরপর একটা মানে পজিটিভ আর নেগেটিভ পরপর। ঠিক আছে, সো পজিটিভ টু নেগেটিভ, অথবা ওর আরেকটা বলতে পারি নেগেটিভ টু পজিটিভ, মানে ডিরেক্টলি আর কি এই চেঞ্জটা হবে। আর ইসের ক্ষেত্রে কি হবে, এমএলটি থ্রি এর ক্ষেত্রে কি হবে, অনলি এমএলটি থ্রি, মানে এমএলটি থ্রি ছাড়া কোনো অপশন নেই, সেটা হচ্ছে গিয়ে পরপর দুইবার, সো হচ্ছে গিয়ে অ্যাট লিস্ট টু কনসিকিউটিভ নন জিরো ভোল্টেজ। ঠিক আছে, সো কনজিকিউটিভ যদি দুইটা নন জিরো ভোল্টেজ থাকে, ওটা ওটা কি হইতে পারে, অনলি আমার হচ্ছে এমএলটি থ্রি হইতে পারে।
এছাড়া বাদ বাকি যা অপশন আছে সেটা হচ্ছে গিয়ে তুমি চাইলে সেটাকে বাইপোলার এমএও বলতে পারবা, অথবা তুমি হচ্ছে এমএলটি সিও বলতে পারো। তো এই যে আমার চারটা ফ্যামিলি আছে, আমরা যে চারটা ফ্যামিলি অফ শিখলাম, তার মধ্যে সবচেয়ে মানে তোমাকে যদি গ্রাফ দেওয়া থাকে সেখানে হচ্ছে এই যে লাস্টে যে ফ্যামিলিটা না, এটা ডিসাইফার করা একটু চ্যালেঞ্জিং, রাইট? সো এর জন্যই বললাম যে তুমি হচ্ছে এরকম করে অ্যাপ্রোচ করলে তোমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে, যে তুমি চারটা ফ্যামিলি চিন্তা করবা, তারপর তুমি চিন্তা করবা আচ্ছা না এটা কি এনআরজেড এল হইতে পারে অর এনআরজেড আই হবে, রাইট? তো তখন তুমি এটা নিয়ে চিন্তা করবা। সো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার দুইটাই অ্যান্সার কারেক্ট হবে, তুমি যেটা দাও, লেটস এনআরজেড এল দাও অথবা এনআরজেড আই দাও। আবার কিছু কিছু ক্ষেত্রে লেটস তোমার হচ্ছে এনআরজেড আই একমাত্র অ্যান্সার, ওই যে প্রথম বিটি ইনভার্সন। তো এগুলো একটু মাথায় রাখবা যে আমার কি প্রথম বিটি ইনভার্সন আছে কিনা, তাহলে তো আমার অ্যান্সার হচ্ছে একটাই হইতে পারে, রাইট? স্যার যদি অ্যান্সার দুইটাই হয় কিন্তু আমি একটা লিখি আর একটা যে মনে কোনো না একটা পড়ে, দিবা, মানে যদি দুইটা পসিবল অ্যান্সার হয় যে কোনো একটা দিয়ে দিবা। হ্যাঁ, বাট আমরা হচ্ছে থিওরি যতটুকু জানা লাগে জানি, এই যে সবটুক জেনে গেলাম, লাইন কোডিং এর যতটুকু থিওরি লাগে এর থেকে বেশি জিনিস জানা লাগবে না। স্যার ওই পেজটা কি একটু যাওয়া যাবে? আপনি যে লিখলেন ওই যে পজিটিভ, এটা হইলে নেগেটিভ। এই যেটা হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি অলরেডি এখানে দেওয়াই আছে। তো লাস্টের দেখো, only bipolar EMI কখন হবে adjacent positive negative voltage or vice versa, only MLT3 কখন হবে continuous non zero voltage for multiple clock pulse, মানে দুইটা অথবা দুইয়ের বেশি ক্লক পালসের জন্য যদি হচ্ছে নন জিরো ভোল্টেজ আসে তখনই হচ্ছে গিয়ে only MLT3 অপশন, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, সো এটাই আমাদের হচ্ছে গিয়ে লাইন এনকোডিং। এখন লাইন এনকোডিং এর চ্যালেঞ্জিং কোশ্চেনের মধ্যে ওটাই আসতে পারে, তোমাকে একটা ছবি দিয়ে দিবে, যেটা আমাদের অ্যাসাইনমেন্টে যেরকম করে কোশ্চেন দেওয়া আছে, যে তোমাকে ছবি দিবে, এখন ছবির মধ্যে তোমার হচ্ছে কি টোটাল মাই ব্যাড টোটাল 7টা লাইন এনকোডিং স্কিম পড়ছে, রাইট? ওই লাইন এনকোডিং স্কিম থেকে তোমাকে হচ্ছে চুজ করতে হবে যে তোমার কোন লাইন এনকোডিং স্কিম তুমি করতেছো। তো তুমি কিভাবে করে চুজ বেসিক্যালি করবা, তোমার হচ্ছে কি ফার্স্টেই তুমি এই যে চারটা ভাগের মধ্যে যখন একটা ভাগ নেবা, এই যে চারটা গ্রুপের মধ্যে যখন একটা গ্রুপকে তুমি হচ্ছে কি করবা বেসড অন দ্য ক্রাইটেরিয়া, যে আচ্ছা ঠিক আছে এখানে তিনটা স্টেট আছে, নাকি স্টেয়ার কেস আছে, নাকি হচ্ছে নেগেটিভ পজিটিভ এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে, নাকি নো নেগেটিভ। তো সেই বেসিসে তুমি হচ্ছে কি এরকম একটা ন্যারো ডাউন করবা দুইটা অপশনের মধ্যে। তারপর থেকে তুমি হচ্ছে কি চুজ করবা আচ্ছা ঠিক আছে আমি কোনটা নিব, এই দুইটার মধ্যে ম্যানচেস্টার ডি ম্যানচেস্টার নিব, আর বাইপোলার এএমআই আর এমএলটিসি নিব, কোনটা নিব, রাইট? আর নর্মালি হচ্ছে এক্সামে এক্সপ্লেন করতে হবে যে কেন তুমি এটা চুজ করলো, রাইট? তো তোমার ওটা রিজনও দিতে হবে যে কেন আমি এটা চুজ করলাম, যদি আসে। তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি। হোয়াট ইউ শুড ডু, যে অ্যাসাইনমেন্ট কোশ্চেনগুলো দেখে দেখে প্র্যাকটিস শিটগুলো দেখে দেখে তুমি হচ্ছে গিয়ে ওটার সলিউশন বের করা ট্রাই করো, রাইট? যে কি হবে ছবি দেখে, কারণ তোমাকে যদি বলে দিই ম্যানচেস্টার ড্র করো একটা বিট দিয়ে, ইটস ভেরি ইজি, তুমি জানো। কিন্তু উল্টাটা যদি করে যে তোমাকে একটা ছবি দিয়ে দিলাম, তোমার বের করতে হবে যে একটা যে কোন লাইন কোডিং স্কিম এখানে ব্যবহার হয়েছে এবং তার করেসপন্ডিং বিট, তখন ইটস গোনা বি আ লিটল বিট চ্যালেঞ্জিং, রাইট? এবং পরীক্ষাতে এইটা আসার চান্সেসই হচ্ছে হায়ার, বাট এগেইন ইউ শুড বি এবল টু ডু ইট নাও, কারণ তুমি জানো যে মানে কি কি ট্রিক আর কি আসতে পারে এখানে, রাইট? জি আমাদের স্যার। কি আর এই সাত, আর হ্যাঁ বলো। কুইজের মার্কসটা কুইজ হচ্ছে হোপফুলি কালকে সকালবেলা দিয়ে দিব, কুইজ 1 এর মার্কটা, রাইট? এখনো চেক করে শেষ করতে পারিনি। আচ্ছা, এখন এইটা মানে এইটা আমাদের ফার্স্ট পার্ট ছিল আজকেরই, এই এই দুইটা এনকোডিং স্কিমস আমাদের এই টোটাল লাইন এনকোডিং স্কিমের এটা শেষ। এখন দেখো এই যে আমরা যত কিছু পড়লাম সবকিছুতে কিন্তু একটা কমন প্রবলেম আছে, যে এনআরজেড বাইপোলার এমআই এমএলটি সেগুলো একটা কমন প্রবলেম। প্রবলেমটা কি, লং সিকোয়েন্স অফ জিরো থাকলে ক্যান মেক দ্য রিসিভার লুজ সিঙ্ক্রোনাইজেশন। ওই যে ল্যাক অফ সিঙ্ক্রোনাইজেশন একটা ছিল না, সেলফ সিঙ্ক্রোনাইজেশন, এটা যে লং স্ট্রিং অফ জিরো থাকলে তো এই ঝামেলাটা হয় এইসব লাইন কোডিং স্কিমের জন্য। তাহলে আমার একটা সলিউশন কি, একটা সলিউশন হচ্ছে গিয়ে আমরা যদি হোয়াট ইফ এই লং স্ট্রিং অফ জিরোটাকে বাদ দিতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমার লং স্ট্রিং অফ জিরোর জন্য ঝামেলা হচ্ছে, আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে লং স্ট্রিং অফ জিরোটাই সরাই দিই, যে আমার টানা জিরো আছে এগুলো সরাই অন্য একটা প্যাটার্ন বসাই দিই, রাইট? সো ওটা কি আমরা বেসিক্যালি বলবো হচ্ছে গিয়ে ব্লক কোডিং, রাইট? সো আমরা এখানে দুইটা সলিউশন আছে, স্ক্র্যাম্বলিং আর ব্লক কোডিং। সো আমরা হচ্ছে ফার্স্টে ব্লক কোডিংটা দেখবো এখন।
সো ব্লক কোডিংটা কি, ইটস প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, যে ব্লক ধরে আমি কোড করে দেব। সো আইডিয়াটা কিছু এরকম যে আমরা যে এইটা দেখি তাহলে আমাদের বুঝতে ইজি হবে। যে ফর এক্সাম্পল আমার তো এইখানে যেটা করছে সেটা হচ্ছে 4 বিট থেকে আমার ব্লক শিফট করে 5 বিটের ব্লকে নিয়ে গেছে। সো আমার ধরো যে এই 4 বিটের ব্লকে আমার কন্টিনিউয়াস 0 আসার চান্সেস অনেক বেশি ছিল। হ্যাঁ, তো আমি এরপর কি করছি, 4 বিটের যে ব্লক আমার এগুলো ম্যাপ করা থাকবে টেবিলে, 4 বিটের একটা ব্লক, সেই ব্লকটাকে আমি চেঞ্জ করে আমি হচ্ছে কি 5 বিটের ব্লক দিয়ে স্ব্যাপ করে ফেলছি। ঠিক আছে, 4 বিটের জায়গায় আমি 5 বিট বসাবো। রাইট, হ্যাঁ একটা বিট আমার বেড়ে গেল। লেটস আমার যদি আগে 8টা বিটে হইতো তাহলে আমার কি হবে, যে লেটস এক ফর এক্সাম্পল এরকম কিছু একটা, এখানে এরকম এরকম কিছু একটা। সো এখানে কি 8টা বিট, এখন আমি যদি এইখানে 4 বিটের জায়গায় 5 বিট বসাই দিই তার মানে কি হবে, এখানে আমার এই 4 বিটের জায়গায় 5 বিট বসবে, এখানে 4 বিটের জায়গায় 5 বিট বসবে। হেন্স আমার এখন কি 2টা বিট বেশি লাগতেছে। বাট এগেন এইটা করলে দেখো কি হচ্ছে, যে আমি এখানে দেখো আমার কি ছিল, 4টা 0 ছিল পরপর, এখন ওইটা সোয়াপ হয়ে কি হয়ে গেছে, 4টা 1 হয়ে গেছে না, তারপর 0, তাহলে কি কন্টিনিউয়াস 0 হওয়ার সুযোগ এখানে কমে যাবে। কারণ গোল অ্যাকচুয়ালি এটাই, সিন্স আমার কন্টিনিউয়াস 0 হলে ঝামেলা, আমি কি করব, আমি কন্টিনিউয়াস 0 ওই ব্লকগুলোকে ধরে আমি এটা সোয়াপ করে দিব অন্য কিছুর সাথে। রাইট, তাহলে হচ্ছে কি এটা, এখন এইটা আমার অনেক ভেরিয়েশন, মানে বেসিক্যালি ইটস নট লাইক যে আমি 4 বিট থেকে 5 বিট করতেছি এরকম না, আমি 4 বিট থেকে 7 বিট করতে পারি, 4 বিট থেকে 10 বিট করতে পারি, 4 বিট থেকে 6 বিট করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। রাইট, যে কোনো একটা ভার্সন হইতে পারে আর কি। তো আমার এখানে একটা জিনিস যেটা বলছে যে আমার 4 বিটে থাকলে 16টা কম্বিনেশন, 5 বিটে থাকলে 32টা কম্বিনেশন। তাহলে আমি বেসিক্যালি কি করতেছি, আমি হচ্ছে গিয়ে 16 বিট থেকে আমি হচ্ছে 32 বিটে ম্যাপিং করতেছি, রাইট, অর রাদার 16টা কম্বিনেশন থেকে 32টা কম্বিনেশন ম্যাপ করতেছি। তাহলে আমার কিন্তু এখানে ইউজফুল কম্বিনেশন হচ্ছে গিয়ে 16টা, আর ইউজলেস কম্বিনেশন হচ্ছে গিয়ে আরো 16টা আছে। আমি যে 16টা কম্বিনেশন এক্সট্রা থাকবে সেটা আমি ইউজ করবো না, ওটা হচ্ছে ডিসকার্ড করে দেবো অথবা অন্য কোনো কাজে লাগাবো। আমি এই 16টা কম্বিনেশন কাজে লাগাবো, রাইট, এই যে 5 বিটের 16টা কম্বিনেশন। তো এইটা হচ্ছে লেটস লুক এট দিস, এইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে এইখানে এই কাজটা করছে আমার। আমি কি করতেছিলাম, এই যে 4B/5B এনকোডিং, তার মানে 4 বিট থেকে 5 বিট আমি কনভার্ট করতেছি। তো আমার ধরো যে এখানে এই যে 4 বিটের একটা সিকোয়েন্স আছে, এটা আমি কিসে এনকোড করতেছি, 5 বিটে এই সিকোয়েন্সে। তো এখন তুমি দেখো যে এখানে কিন্তু টোটাল 16টা কম্বিনেশন আছে, রাইট, এবং 5 বিটেরও 16টা কম্বিনেশন আছে। এখন 5 বিটের তো আরো 16টা কম্বিনেশন আছে, ওগুলাকে আমি অন্য কাজে ব্যবহার করতেছি আর ডিসকার্ড করে রাখতেছি, ওটা আমার জন্য নেসেসারি। ঠিক আছে, তো এরকম একটা টেবিল লেসে যদি তোমাকে দেওয়া থাকে, তুমি কিন্তু ইজিলি ম্যাপ করে করে লেসে ম্যাপ করাই আছে অলরেডি, তুমি হচ্ছে গিয়ে বানাবে। এখন ধরো যে আমি বলে দিলাম যে তোমার হচ্ছে এরকম একটা সিকোয়েন্স আছে, 0 0 1 0, তারপর হচ্ছে গিয়ে 1 0 1 1, রাইট। এখন এইটাকে তোমার 4 বিট থেকে 5 বিট এনকোডিং করে ফাইনাল অ্যান্সারটা লিখতে হবে। সো তুমি কি করবা, দেখো যে আমার তো 4 বিট, রাইট, তো আমি 4 বিটের ব্লক কেমনে ভাগ করতে পারি, এখানে টোটাল আছে 8টা বিট, সো আমি এইটা হচ্ছে কি আমার ফার্স্ট 4 বিট, এটা হচ্ছে কি আমার পরের 4 বিট। এখন ফার্স্ট 4 বিটের জন্য আমার এটা সাবস্টিটিউট করব কি দিয়ে বলো তো, যে দেখবো যে 0 0 1 0 কই আছে, 0 0 1 0 কই আছে, এখানে আছে না, এটা সাবস্টিটিউট করলে কি আসবে বলো তো, এখানে 1 0 1 0, রাইট। সো এইটা চলে আমার আসলো, এটা কি বুঝতে পারছি যে আমার খুবই সিম্পল স্টাফ, যে আমার একটা টেবিল দেওয়া আছে, আমি জাস্ট 4 বিটের জায়গায় 5 বিটটা বসাবো, রাইট। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই হোপফুলি। স্যার 4 বিট থেকে 5 বিটে কনভার্সন করার বিষয়টা বুঝি নাই। এই যে কনভার্সন করতেছি, 4 বিটের জায়গায় 5 বিট বসাই দিচ্ছি, এই টেবিলটা লেসে তোমার কাছে দেওয়া আছে যে তোমার এটা হচ্ছে কি 4 বিট, আর হচ্ছে এটা হচ্ছে কি আমার 5 বিট, রাইট। তো তোমার কাজ হচ্ছে কি 4 বিট থাকলে 4 বিটের জায়গায় তুমি 5 বিট বসাই দিবা। তো এটা কি তাহলে মুখস্থ করতে হবে পুরাটুক? নট নেসেসারিলি, না। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 1 0 1 1, সো এই যে 1 0 1 1, এই 1 0 1 1 এখানে আছে, সো এটা যদি 4 বিট হয় তার করেসপন্ডিং 5 বিট কত হবে, 1 0 1 1, বুঝতে পারছি। তো এখন আমরা পেয়ে গেলাম। সো একটা জিনিস খেয়াল করে দেখো, আমার অরিজিনাল আমার কয়টা বিট ছিল, 8টা বিট ছিল টোটাল। এই 8টা বিটের জায়গায় আমি কি করলাম, 10টা বিট,
এখন ঝামেলাটা কি, এইটা তো 8টা বিটের জায়গায় যদি 10টা বিটও করলাম আমার ইনফরমেশন কিন্তু সেম যাচ্ছে, রাইট? কিন্তু আমার বিটটা একটু বেশি লাগতেছে। এখন বিট বেশি লাগার পরও আমার সুবিধাটা কি বলতো, এখানে দেখো কন্টিনিউয়াস জিরো আসার একটা সুযোগ ছিল, বাট এখানে কিন্তু তার থেকে মানে যদিও কাকতালীয়ভাবে এখানেও কন্টিনিউয়াস জিরো আসছে, বাট নর্মালি কি হয় যে এই কন্টিনিউয়াস জিরো আসার চান্সেসটা সিগনিফিকেন্টলি ড্রপ করে যায়, রাইট? সো এইটা হচ্ছে গিয়ে টার্গেট, যে আরো বড় সিকোয়েন্স থাকলে তখন ভিজিবল হতো যে না কন্টিনিউয়াস জিরো হচ্ছে গিয়ে পরেই কম থাকে, রাইট? সো এইটা হচ্ছে আমাদের সুবিধা এখানে, যে আমি এনকোডিং করে এই জিনিসটা অ্যাচিভ করা ট্রাই করতেছি, রাইট? সো ধরো যে তোমাকে টেবিল দিয়ে দিল, তুমি এরকম করে এনকোডিং করে দিলা, রাইট? এখানে আরেকটা যে বিষয় আসতে পারে যে কয়টা বিট রিডান্ডেন্ট বিট লাগছে আর এক্সট্রা বিট লাগছে, দ্য অ্যান্সার উইল বি 2, কারণ তোমার হচ্ছে কি আগে ছিল 8টা বিট, এখন লাগে তোমার 10টা বিট। সো তুমি 10 - 8 করলে ইউ নিড 2 বিটস এক্সট্রা, ঠিক আছে? এখন তোমাকে যদি এটা পার্সেন্টেজে করতে বলে তাহলে 2/8 করে ইনটু আর কি 100%, এটা হবে আর কি আনসার, যদি পার্সেন্টেজে করতে বলে। আর আচ্ছা যদি নর্মাল বিটসে রাখতে বলে তাহলে তো দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, সো এই যে এখানে এই জিনিসটা বলছে, এখানে একটা বিষয় হচ্ছে কি, আচ্ছা আমি 4 বিট থেকে 5 বিটে কনভার্ট করতেছি, আমার কয়টা এক্সট্রা বিট লাগবে? এখন দেখো এখানে 100 বিট নিয়ে লেসে আমি কাজ শুরু করছিলাম, এই জায়গাটাতে আমি হচ্ছে কি 100 বিটস নিয়ে কাজ শুরু করছি। এখন 100 বিটসে কয়টা ব্লক হইতে পারে যদি 4 বিট করে আগাই? এখানে কি বলছে 25টা করে ব্লক হবে না? কারণ কি 4 বিট 4 বিট 4 বিট 4 বিট করে এরকম করে 25টা ব্লক হলেই না তোমার টোটাল 100 বিট হবে, রাইট? এখন 25টা ব্লককে আমি যদি 4 বিটের জায়গায় 5 বিট দিয়ে যদি রিপ্লেস করি, আমার এখন বিট কয়টা লাগতেছে? 125টা। তো আমার আগে লাগতো 100টা বিট, এখন লাগতেছে 125টা বিট, সেক্ষেত্রে আমার এক্সট্রা বিট কয়টা লাগতেছে? এক্সট্রা বিট লাগতেছে হচ্ছে 25টা এক্সট্রা বিটস, ঠিক আছে? সো ইটস প্রিটি সিম্পল ক্যালকুলেশন, যদি বলে এরকম করে বের করতে বের করব। আর ফাইনালি হচ্ছে পার্সেন্টেজ রিডান্ডেন্সি আমি দেখাই দিলাম, এটা পার্সেন্টেজে, রাইট? সো অন্য যদি কোনো ভেরিয়েশন দেয় 4b/7b, 4b/6b, 4b/12b, 10b, যাই দেখ না কেন আমরা হচ্ছে এরকম করে পারবো জিনিসটা করতে, রাইট? তো এখানে আহামরি কোনো কিছু চ্যালেঞ্জিং নাই। আর একটা জিনিস হইতে পারে যে আমাদেরকে বলা হইতে পারে যে মেক আ টেবল। তো এই যে টেবিল যেটা একটু আগে আমরা দেখলাম, এই টেবিলটা যে আমরা দেখলাম, এই টেবিলটা হচ্ছে গিয়ে লেটস সে আমাকেই বানাতে বললো। হ্যাঁ আমি তো জানি, ওকে ফাইন, 4b/5b আমাকে বললেও হবে। তারপর হচ্ছে গিয়ে ধরো যে আমি এই লেফটের সিকোয়েন্স গুলো তো ইজিলি জানি যে 4 বিটে হলে কি কি ভ্যালু আমার আসতে পারে, এরকম 16টা ভ্যালু আমি রেখে যাব। এখন আমার কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে এইখানে এই জায়গাটাতে আমার বিভিন্ন ভ্যালু বসানো লাগবে বেসড অন ফিউ কন্ডিশনস। আমার হচ্ছে গিয়ে আই থিঙ্ক প্র্যাকটিস শিট আর হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনারি দেওয়া আছে। সো তোমার ওই কন্ডিশন উপর বেস করে তোমার এখানে এগুলা ফিল আপ করতে হবে। সো একটা জিনিস খেয়াল করি, আমাদের এখানে কিন্তু একটা অলরেডি কন্ডিশন দেওয়া ছিল যে আমার 1 লিডিং জিরো হবে অ্যান্ড নো মোর দেন 2 ট্রেলিং জিরো। তার মানে কি একটা জিরো সামনে বসতে পারে, আর হচ্ছে গিয়ে 2টার বেশি জিরো লাস্টে বসবে না, ঠিক আছে? সো তুমি খেয়াল করে দেখো যে এখানে কিন্তু অলওয়েজ ওইটাই মেনটেন হয়েছে যে তুমি একটার বেশি জিরো সামনে পাবা না, 2টার বেশি জিরো লাস্টে পাবা না, ঠিক আছে? সো তুমি দেখবা যে এখানে কিন্তু ওই কন্ডিশনটাই অলওয়েজ ফিল আপ হয়েছে যে একটা সামনে জিরো, আবার দেখো লাস্টে হচ্ছে একটা জিরো। আবার এখানে তুমি দেখতে পারো যে হচ্ছে গিয়ে ফার্স্টে কোনো জিরো নাই কিন্তু লাস্টে 2টা জিরো আছে, লাস্টে 3টা জিরো একবারও দেখতে পাবে না। ফর এক্সাম্পল তুমি কিন্তু এই সিকোয়েন্সটা ধরো যে এরকম কোনো কিছু দেখবা না, অথবা এরকম কোনো কিছু কিন্তু এখানে নাই যে লাস্টে 3টা ট্রেলিং জিরো অথবা 4টা ট্রেলিং জিরো, এই জিনিসগুলো কিন্তু নাই। আবার ফার্স্টে কিন্তু এরকমও দেখবা না যে এই এরকম, এই জিনিসটাও কিন্তু নাই, রাইট? এগুলো কিন্তু একটাও হচ্ছে গিয়ে আমার এই এনকোডের সিকোয়েন্সের মধ্যে নাই। কারণটা কি, আমাকে কন্ডিশন বলেই দিছে। কন্ডিশনটা কি ছিল যে আমার ম্যাক্সিমাম এই যে 1 লিডিং জিরো, তার মানে সামনে একটা জিরো থাকতে পারে ম্যাক্সিমাম, আর অ্যান্ড নো মোর দেন 2 ট্রেলিং জিরো, লাস্টে হচ্ছে গিয়ে 2টার বেশি জিরো থাকবে না, ম্যাক্সিমাম 2টা জিরো থাকতে পারে। স্যার দ্যাট মিন্স আমাদের যদি 4b থেকে আমাকে লাইক কথার কথা 8b বলে, হ্যাঁ, তখনও কি এরকম 8b এর ফার্স্টে আপনার একটা থাকবে এন্ড লাস্টে আপনার হাইয়েস্ট তোমার 2টা এর যে কন্ডিশনটা দিয়ে দিবে তখন, মানে তোমাকে যদি টেবিল বানাইতে বলে তোমাকে তো কন্ডিশন দিয়ে দিবে 2-3টা কন্ডিশন, সেটার বেসিসে তুমি বানাবা।
বুঝতে পারছি? বুঝছি স্যার কিছুটা, কিন্তু এটা বানানোটাই একটু প্যারা হ্যাঁ লাগতেছে। এক্স্যাক্টলি, একটু টাইম কনজিউমিং এই জিনিস। আই থিঙ্ক কোনো না কোনো পয়েন্টে এটা হচ্ছে গিয়ে রেকর্ডিং এ দেওয়া হচ্ছে একটা অর হচ্ছে মানে স্যার ঝামেলাটা হচ্ছে হচ্ছে এই জায়গায় গিয়ে লাইক এখানে 0010 আছে, তারপর আমি এখন এইটাকে আমি কিভাবে 7টায় বানাবো, মানে কত নাম, মানে এই নাম্বারিং গুলো উল্টাপাল্টা হয়ে যেতে না, পারে। তোমাকে তোমাকে ধরো এখানে বিষয় না, তো এখন তুমি মনে করো তুমি যদি ওটা করো, এই পার্টিকুলার কেসের কথাই বলি, ধরো যে তুমি হচ্ছে গিয়ে মনে করলা যে এই যে এইটা আমি দুইটা জাস্ট এক্সাম্পল হিসেবে ধরো যে এই দুইটা, হ্যাঁ, তুমি ধরো যে তোমাকে টেবিলটা নিজে বানাতে দিলে এবং তুমি কন্ডিশন ম্যাচ করে সুন্দর করে ই করলা। আর তুমি ধরো যে এখানে টেবিল বানাইতে গেলে তুমি এটাকে দিলে হচ্ছে 10 100 আর এটাকে দিলে হচ্ছে গিয়ে 0 1 1 1 1, কোনো সমস্যা নেই, ইটস পারফেক্টলি ফাইন। কারণ তুমি কোনটার সাথে কি ম্যাপিং করো ইটস আপ টু ইউ, কিন্তু তোমার কন্ডিশন ম্যাচ করা লাগবে। এই পার্টিকুলার কেসে কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল একটা লিডিং জিরো থাকতে পারবে ম্যাক্সিমাম, আর ট্রেলিং জিরো হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম দুইটা থাকতে পারবে। আর তুমি ও কোন আচ্ছা, অর্ডারে তার বসাও ইট রিলি ডাজন্ট ম্যাটার। দ্যাট মিনস স্যার এনকোডের সিকোয়েন্সে আপনার আমি আমার মতো বানাই নিব, জাস্ট কন্ডিশনটা ফিল আপ করে। হ্যাঁ, এখানে কোনো মানে বাধা ধরার নিয়ম নাই যে 1 এর পর 0 বা 0 1 এরকম। না ওই যে তোমাকে তো ওই ওই কিছু কন্ডিশন দিয়ে দিবে যে কয়টা ওয়ান থাকতে পারে, কয়টা জিরো থাকতে পারে, কি কি থাকতে পারে জি এগুলো। স্যার, ওই কন্ডিশন মিলেই তো মানে নিজের মতো নাম্বার বানায় নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। কিন্তু এই যে অর্ডার গুলো ম্যাটার করে, ফর এক্সাম্পল আমি চাইলে এই যে এই নাম্বারটা লাস্টে না দিয়ে ফার্স্টে দিতে পারি, ঠিক আছে? সো এখানে এমন না যে অর্ডার মেনটেন করে আসা লাগবে, লাইক দ্যাট। এটা যদি তোমাকে বানাইতে পারে তখন তুমি হচ্ছে কি তোমার নিজের মতন করে বানাবা, তুমি কন্ডিশনটা মেনটেন করে আর কি বানাবা, ঠিক আছে? আচ্ছা, এরপর বেসিক্যালি এইটাই ছিল আর কি। এরপর তো আমাদের সিম্পলি এখানে স্ক্র্যাম্বলিং একটা টেকনিক আছে। তো স্ক্র্যাম্বলিং টেকনিক এখন আর আজকে করবো না, সো আজকে এতটুকু পর্যন্তই ছিল।